হঠাৎ করে ঘটছে জেলে অপহরণ। সুন্দরবনে আবারও বেপরোয়া বনদস্যু। সুন্দরবনে দীর্ঘদিন পর আবারও কয়েকটি বনদস্যু বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। এসব দস্যু বাহিনীর অত্যাচারে জেলে বাওয়ালিরা আতঙ্কিত হয়ে পড়ছেন। এসব বাহিনী মাঝে মধ্যে ফ্রি স্টাইলে হামলা চালিয়ে করে মুক্তিপণ আদায় করে চলেছে। এমনকি বাহিনীর টোকেন ছাড়া জেলেদের মৎস্য ও কাঁকড়া আহরণ করা সম্ভব হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে জানা গেছে, সুন্দরবনে প্রশাসনের একের পর এক অভিযানে প্রায় সব বনদস্যু বাহিনী আত্মসমর্পণ করে। ফলে বেশ কয়েক বছর সুন্দরবন সম্প্রতি আবারও পৃথক তিনটি গজিয়ে ওঠা বনদস্যু বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। বাহিনী তিনটি হল দাকবের, কালাবগির আছাবুর, কয়রার মাস্টার। প্রত্যেক বাহিনীতে 7 থেকে 8 জন করে দস্যু সদস্য রয়েছে বলে জানা গেছে। সুন্দরবনের পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জ এলাকায় এসব বাহিনীর সদস্যরা অধিকাংশ সময়ে বিচরণ করে থাকে। তবে বাহিনী তিনটির মধ্যে সবচেয়ে বেশি বেপরোয়া হয়ে উঠেছে আছাবুর বাহিনী। আর এ বনদস্যু বাহিনী প্রায়ই জেলে নৌকায় তাদের জাল, নৌকা, ডিজেল, চাল, ডাল ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল লুটে নিয়ে মুক্তিপণের দাবিতে অপহরণ করছে। আর এ বাহিনীকে মুক্তিপণ না দিয়ে কোনো জেলে বাড়ি ফিরতে পারছে না বলে তাদের পরিবারের অভিযোগ। ওই দস্যু বাহিনীর টোকেন ছাড়া বনে ওই এলাকার জেলেদের মৎস্য ও কাঁকড়া আহরণ করা সম্ভব হতো। আর টোকেনবিহীন জেলেদের অপহরণ করে জিম্মি রেখে আছাবুর বাহিনী মুক্তিপণ আদায় করে। ইতিমধ্যে কালাবগি এলাকার বেশ কয়েকজন অপহৃত জেলে আছাবুর বাহিনীর নির্ধারিত 20 থেকে 30 হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছে বলে জানা গেছে। আরও জানা যায়, এ বাহিনীকে খাদ্য খাবারের বাজার সহ প্রয়োজনীয় মালামাল সরবরাহ করছে কালাবগি এলাকার 4 থেকে 5 জন। এসব বাহিনীর বেপরোয়া কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চলের সুন্দরবনের উপর নির্ভরশীল হাজারো জেলে ও তাদের পরিবারগুলো। অতি আপনজন হারানোর ভয়ে ভুক্তভোগী এসব পরিবারের সদস্যরা মুখ খুলে কাউকে কিছু বলতে সাহস পাচ্ছে না বলে তাদের অভিমত। অনিচ্ছুক একাধিক জেলে জানান, বনদস্যু আছাবুর বাহিনীর টোকেন ছাড়া মাছ ও কাঁকড়া আহরণ করা সম্ভব হচ্ছে না। মাছ ও কাঁকড়া আহরণ করা জেলেদের 8 টনের নৌকা প্রতি 30,000। এছাড়া তাদের সঙ্গে দেখা হলে ডিউটির 2,000 টাকা দিতে হয়। ডিউটির টাকা না দিলে এ বাহিনী জেলেদের অপহরণ করে 20 থেকে 30 হাজার টাকা মুক্তিপণ আদায় করে। গত সোমবারও কলাবগি এলাকার অহিদুল শেখ নামে এক জেলে অনেক মিনতি করে 10,000 টাকা আছাবুর বাহিনীকে মুক্তিপণ দিয়ে বাড়িতে অহিদুলকে 50,000 টাকা মুক্তিপণের দাবিতে সুন্দরবনের শরবতখালীর খাল এলাকা থেকে অপহরণের পর বেদম মারপিট, রক্তাক্ত জখম করে শিকল দিয়ে তাদের ট্রলারে বেঁধে রাখে ওই বাহিনী। টোকেন থাকার পরও অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। এছাড়া মাস্টার ও কালো বাহিনীর সঙ্গে দেখা হলে 1,000 টাকা করে ডিউটি দিতে হয়। ভুক্তভোগী জেলে ও তাদের পরিবারে কাউকে কিছু বলতে সাহস পাচ্ছেন না। আর এসব বাহিনীর বেপরোয়া করেছেন বলে জানান তারা। এ বিষয়ে সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির এ প্রতিবেদককে বলেন, সম্প্রতি সুন্দরবনে কয়েকটি বনদস্যু বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। রহমান বলেন, বনদস্যুদের বিষয়ে আমি শুনেছি, তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।